মহিলা সশক্তিকরণ ছাড়া উন্নয়ন অসম্ভব বলে জানিয়েছে মুখ্যমন্ত্রী মানিক সাহা। মুখ্যমন্ত্রীর হাত ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্রামগঞ্জ মিনি স্টেডিয়ামে শুরু হলো 3 দিন ব্যাপী সরস মেলা। তৃতীয় সিপাহীজলা জেলা ভিত্তিক এই সরস মেলার উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মহিলাদের সশক্তিকরণকে উন্নয়নের মূল চাবিকাঠি বলে উল্লেখ করেন। উদ্বোধনী ভাষণে মুখ্যমন্ত্রী বলেন, যতদিন মহিলারা আর্থিক ও সামাজিকভাবে স্বনির্ভর হবেন না, ততদিন রাজ্য কিংবা দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোকাল ফর লোকাল এর মাধ্যমে দেশীয় উৎপাদন ও স্থানীয় শিল্পকে এগিয়ে নেওয়ার বার্তা দিয়েছেন। সেই আদর্শকে সামনে রেখে রাজ্য সরকার স্বসহায়ক দলের মহিলাদের জন্য একাধিক প্রশিক্ষণমূলক কর্মসূচি গ্রহণ করেছে। এই প্রশিক্ষণের ফলে মহিলারা এখন মানসম্মত ও বাজারযোগ্য পণ্য উৎপাদনে সক্ষম হচ্ছেন। ফলে রাজ্যের বাইরেও ত্রিপুরার স্বসহায়ক দলের তৈরি সামগ্রীর চাহিদা ক্রমশ বাড়ছে। এর সরাসরি প্রভাব পড়ছে রাজ্যের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে। মুখ্যমন্ত্রী আরো জানান, রাজ্যে 1,18,000 লাখপতি দিদি গড়ে তোলার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল। বর্তমানে সেই লক্ষ্যের প্রায় 95% বাস্তবায়িত হয়েছে। তিনি বলেন, এবারের কেন্দ্রীয় বাজেটেও স্বসহায়ক দলের মহিলাদের স্বার্থে সে মাঠ নির্মাণের বিশেষ সংস্থান রাখা হয়েছে। অনুষ্ঠানে স্বসহায়ক দলের মহিলাদের উৎসাহিত করতে শংসাপত্র প্রদানের বিষয়টিরও নিজ ভাষণে সাধুবাদ জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা যেটা বলছি, নতুন ত্রিপুরা তৈরি করার যে চিন্তা ভাবনা সেটা সাকার হতে যাচ্ছে। এবং আজকে আত্মনির্ভর সেলফ রিলায়েন্ট হওয়াটা খুব প্রয়োজন। নিজের বাড়িতেও যদি মহিলারা আর্থসামাজিকভাবে উন্নয়ন হয়, তাহলেও কিন্তু তার মধ্যে যে একটা কনফিডেন্স ডেভেলপ করে, ফ্যামিলির মধ্যে যখন ডেভেলপ হয়, তো ন্যাচারালি তার সমাজের মধ্যেও কিন্তু তার অনেক নিজের সেলফ রিলায়েন্ট এবং তার যে কনফিডেন্স সেটা কিন্তু অনেক বেশি আকারে আজকে কিন্তু ডেভেলপ হয়। আপনারা সবাই জানেন যে ত্রিপুরা এখন তৃতীয় পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসাবে আজকে সেটাকে ঘোষণা করা হয়েছে। সারা ভারতবর্ষের মধ্যে যে দুটো রাজ্য আছে সেটা মিজোরাম এবং গোয়া। সেই জায়গার মধ্যে আমরা দেখেছি, আমি যখন সেটার যেদিন ঘোষণা হয় সেদিন আমিও ছিলাম সেখানে। সেই জায়গায় আমি দেখেছি বেশিরভাগ মহিলারা কিন্তু এর সাথে যুক্ত। অর্থাৎ লোক সংখ্যার নিরিখে যদি আমরা দেখি, তাহলে বাকি যে দুটো রাজ্য আছে তার থেকে কিন্তু অনেক বেশি আমাদের ত্রিপুরা রাজ্যের পপুলেশন। এবং মহিলারা এখন কিন্তু এখানে যে ক্রাইটেরিয়া ইউনেস্কোর মাধ্যমে দেওয়া হয়েছে, রাখা হয়েছে, সেখানে আমি বলবো যে 3টি রাজ্যের মধ্যে কিন্তু পপুলেশন ওয়াইজ যদি দেখা যায় ক্রাইটেরিয়া আমরা কিন্তু বেশি সেটা ফুলফিল করেছি। ত্রিপুরা রাজ্য এখন সারা ভারতবর্ষের মধ্যে একটা উল্লেখযোগ্য স্থান দখল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা পরিষদের সভানেত্রী সুপ্রিয়া দাস দত্ত, বিধায়িকা অন্তরা সরকার দেব, এমডিসি পদ্মলোচন ত্রিপুরা, জেলা শাসক ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল, পুলিশ সুপার বিজয় দেববর্মা প্রমুখ। 3 দিনের এই সরস মেলায় জেলার বিভিন্ন স্বসহায়ক দলের মহিলারা তাদের উৎপাদিত পণ্যের স্টল খুলে বসেছেন। প্রতিদিন সন্ধ্যায় রাজ্য ও বহিরাজ্যের শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান মেলায় বিশেষ আকর্ষণ হয়ে উঠবে বলে স্থানীয় সাধারণের আশা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।